আমি একটু তোমাদেরকে একটা ব্যাখ্যা দিই যে মূলদ সংখ্যাটা কি ছিল এবং অমূলদ সংখ্যাটা কি ছিল। তো এই যদি আমি এই পাশে সাইডে মূলদ এবং অমূলদ নিয়ে সেটা কোনো কিছু কথাবার্তা বলি তাহলে বুঝতে পারবেন বিষয়টা। মূলদটা কি ছিল? মূলদটা ছিল যে কোনো একটা যখন সংখ্যা তার কি বলে, যখন কোনো একটা সংখ্যা ছিল এবং তার মাথায় যখন পৌনঃপুনিক ছিল ওই সংখ্যাগুলো মূলদ সংখ্যা ছিল, এবং শূন্য সহকারে যত বাস্তব সংখ্যা ছিল ওই সবগুলা ধনাত্মক এবং ঋণাত্মক যে সংখ্যাগুলো ছিল সবগুলা মূলদ সংখ্যার মধ্যে পড়ছিল। কিন্তু অমূলদ সংখ্যা আবার কিছু আছে, তাদের মানগুলো খুবই বিদঘুটে হয় আর কি। যেমন এখানে মূলদের মধ্যে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, যে একটা ছিল সসীম আবৃত, আচ্ছা সসীম দশমিক যেটা দেখতে কীরকম হয় 1.76, তারপরে 5.98, এগুলা কিন্তু সসীম, মানে এর অধিক কোনো সংখ্যা নাই, অল্প অল্প সংখ্যার মধ্যে পড়ছে। যেমন আমি আরেকটা দেখাই যে 5.789 এরও একটা সসীমের মধ্যে পড়ছে কিন্তু, ঠিক আছে। এবং যদি এখানে দুইটা পার্ট ছিল মূলদের মধ্যে, একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ এবং 2 নম্বর যেটা ছিল এটা হচ্ছে অসীম আবৃত। আবৃতটা ছিল যে পৌনঃপুনিক যে হিসাবটা, যেমন এখানে অনেক, যেমন 1.666 ডট ডট অনেক সংখ্যা ছিল, কিন্তু এর মধ্যে আমি যে জিনিসটা করছিলাম, এই সিক্সটা যখন বারবার রিপিট হইতেছিল তখন আমি কি করছিলাম, এই সিক্সটার অনেকগুলো সিক্সের বদলে আমি একটা মাত্র সিক্স নিয়ে সেটা তার মাথায় পৌনঃপুনিক দিয়ে দিয়েছিলাম। তো পৌনঃপুনিকটা কী ছিল, যে আমি এখানে অনেকটা মানে অসীম পর্যন্ত সিক্স আছে, যেমন অসীমটাই তো মানে কি বলছে ইনফিনিটি, এবং তার কোনো লিমিট নাই। তো 1.6 এরকম অসীম পর্যন্ত যাইব, যেটা 1.6 এবং পৌনঃপুনিক দিয়ে আমি প্রকাশ করতে পারবো। ওইটা কিন্তু ছিল মূলদের মধ্যে। কিন্তু অমূলদ কোনটা? অমূলদ হইতেছে যেটা অসীম অনাবৃত, যেটার লিমিট নাই, ঠিক আছে, কিন্তু পৌনঃপুনিকের হিসাব হবে না। যেমন ধরুন 1.78, 5.6.2, মানে এভাবে যেতে থাকবে এবং তার কোনো ঠিক ঠিকানা নাই, তার কোনো নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। তো এইগুলো ছিল অমূলদ। তো এই জিনিসটা